আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আজকে আবার চলে আসলাম ছাদে গাছের পরিচর্যা করার জন্য। আর আপনাদের একটু দেখাই দিলাম সাথে সাথে। দেখেন এখনও কিন্তু সিম গাছটা অনেক তরতাজাই আছে, আর মাশাল্লাহ অনেক ফুলও আছে। আর এদিকে আমি একটু গাছে পানি দিয়ে দিলাম। এখানে কিছু দুন্দুল গাছ দেখেন, যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন এই গাছ থেকে আমি কিছুদিন আগে অনেকগুলো দুন্দুল ছিঁড়ে নিয়েছি। আর এখন দেখেন আরও ফুল আছে। গাছগুলো ছোট, কিন্তু তার মধ্যে ফল আসছে মাশাল্লাহ অনেক ভালো। আর এদিকে আবার দেখেন কিছু বরবটি গাছ হয়েছে। বরবটি গাছগুলো কিন্তু বেশ সুন্দর, একদম মাচায় উঠে গেছে। এই যে দেখেন, আর এখানে একটু পানি দিয়ে দিলাম আমি, যেহেতু আসছি পানি দেওয়ার জন্য। এই যে এপাশে আবার একটা বেগুন গাছ আছে, বেগুন গাছটা করে একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন, আপনাদের দেখাই দিই মাশাল্লাহ বরবটি গাছগুলো কিন্তু ফুল আসছে। এই যে একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করি। এই যে ফুল দেখেন, কিছুদিন পরে আবার বরবটি খাওয়া যাবে। এই যে, আর এখনও যারা চাচ্ছেন যে ছাদ বাগান করবেন, শুরু করেননি, করে দেন, দেখবেন আমাদের মতো আপনাদেরও ফল হবে। দেখেন এখানে কিছু বেগুন একদম রৌদ্র শুকিয়ে গেছে, যেহেতু ছাদ অনেক পানি দিতে হয়, আর রমজানের দিন বেশি পানি দেওয়া হয় না, আসাও হয় না, এই জন্য একটু শুকিয়ে গেছে। আর দেখেন এই যে সিম গাছের ফুলগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদের, এখনও অনেক ফুল আসছে আর অনেক সিমও আছে। এই যে দেখেন ফুলগুলো কিন্তু মাশাল্লাহ ভালোই। এই যে দেখেন আবার দেখাই দিচ্ছি একটু। এই যে গাছগুলো কিন্তু অনেক সুন্দর, একদম সবুজ আছে। আর এপাশে আবার দেখেন কিছু টমেটো ধরছে, আর পুঁই গাছ, এখানে আবার পুঁই শাকও আছে। এখান থেকে কিছুদিন আগে পুঁই শাক নিয়ে খাওয়া হয়েছে। এই যে দেখেন টমেটোগুলো কিন্তু পেকে আছে, এখন এগুলো নিয়ে যাব, কালকে যেহেতু ঈদ এগুলো দিয়ে সালাদ করা হবে। এই যে দেখেন এখানে একটা পোলাও পাতা গাছ, আর এদিকে পুঁই গাছ আবার, আর এদিকে আরও দুন্দুল গাছ আছে। দেখেন মাশাল্লাহ একদম সুন্দরভাবে উঠেছে। আর দেখেন ফুল আসছে, প্রত্যেকটা দুন্দুল গাছে কিন্তু ফুল আসছে আর দুন্দুলও পড়ছে। যে দেখেন এই যে পুঁই গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে, এখান থেকে শাক না হয়েছে এই জন্য এখন বোঝা যায় না। এদিকে আবার কিছু পুদিনা পাতা গাছ, এই যে এখানে আবার তুলসী পাতা গাছ, আর এদিকে আবার একটা ফুল গাছ লাগানো হয়েছিল এটার ভিতরে। এই দেখেন, এই যে এখন আমি টমেটোগুলা ছিঁড়ে নিব। এই যে একটু দেখাই দিলাম আপনাদের যে টমেটোগুলা একদম পেকে লাল হয়ে আছে, আর যেহেতু রোদ এখন অনেক, দেখেন নিচেও পাকা আছে। এই যে দেখেন আমার ছোটো ছেলে আবার টমেটো চাচ্ছে, এই জন্য ওকে ছিঁড়ে দিলাম, যে ও নিচ্ছে, ও চাচ্ছে দুইটা নেবে, কিন্তু ছোট মানুষ দুইটা তো আর নিতে পারছে না, তাও চেষ্টা করছে নেওয়ার জন্য মাশাল্লাহ। এই যে এপাশে দেখেন পেঁপে গাছগুলো ভালোই হয়েছে, কিন্তু দেখেন আমার ছোট ছেলে খুশির ঠেলায় চিল্লাইতেছে। আর এদিকে দেখেন পেঁপে গাছগুলো কিন্তু ফুল আসছে মাশাল্লাহ। পেঁপে গাছগুলো আমার না, এক ভাবির। এই যে দেখেন এদিকে আবার কিন্তু অসংখ্য অসংখ্য পুঁই গাছ উঠেছে, ছোটো, এগুলা বৃষ্টি পাইলে হয়তো বা পানি পাইলে আর একটু বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এখনও ছোট গাছগুলো মাত্র উঠেছে সবে, বিচি থেকে আর কি হয়েছে। আর এই যে পেঁপে গাছগুলোতেই অনেকগুলো পেঁপে গাছ হয়েছে এখানে, একটা গাছে ফুল আসছে আর কি। এই যে দেখেন, আর এই পাশে আবার আছে একটা পোলাও পাতা গাছ। এই যে দেখেন, এটা কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি বা পোলাও ভিতরে দিলে অনেক সুন্দর একটা সেন্ট আসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।